আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা ব্যাঙ্গালোরের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছে 28 অগস্ট 2025। ঘটনাটা হচ্ছে ব্যাঙ্গালোরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন মহিলা, তার নাম শিল্পা। 2.5 বছর আগে তার বিয়ে হয়েছিল। তিনি 1.5 বছরের একটা পুত্র সন্তানের মা। বর্তমানে তিনি প্রেগনেন্ট ছিলেন। তাকে তার নিজের বেডরুমে ঝুলতে দেখা যায়। তিনি নিজেকে নিজে শেষ করে ফেলেছিলেন। পরবর্তীকালে তার বাড়ির লোকজন যখন সামনে আসে, শ্বশুর বাড়ির লোকজন সামনে আসে, পরস্পরের উপর দোষারোপ করতে থাকে। পুলিশ স্টেশন থেকে তার হাজবেন্ডকে অ্যারেস্ট করে নেওয়া হয়। কি ছিল পুরোপুরি ঘটনা, কেনই বা একজন হাউসওয়াইফ একই সাথে সমান্তরালে তিনি নিজের অফিস সামলান, বাড়ি সামলান, তিনি একজন মা, তিনি একজন ওয়ার্কিং ওমেন, তো কেন হঠাৎ তিনি কি জন্য নিজেকে এইভাবে শেষ করলেন? শিল্পার যখন বিয়ে ঠিক হয় তখন শিল্পার বাড়ি থেকে শিল্পার হাজবেন্ডের বাড়ি মানে প্রবীণের বাড়িতে 15 লাখ টাকা দেওয়া হয়েছিল। সঙ্গে দেওয়া হয়েছিল ঘরের সমস্ত আসবাবপত্র, জামা কাপড়, ইলেকট্রনিক্স যে জিনিসগুলো তারা চেয়েছিল বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ঘরের কাজে লাগে, সবই তার বাবা মা সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছিল। সেই সঙ্গে দেওয়া হয়েছিল 150 গ্রাম সোনা, যেটা ছেলের বাড়ি থেকে তাদের কাছে চাওয়া হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকেই আবারও কিন্তু নতুন নতুন চাহিদা শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। তার বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে তার হাজবেন্ড ওরিকল নামের একটা নামকরা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল বলেই তারা বিয়ে দিয়েছিল শিল্পার সাথে। শিল্পারা সেটাই জানতো যে তার হাজবেন্ডও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়ের কিছু পরেই শিল্পারা জানতে পারে যে তার হাজবেন্ড নিজের কোম্পানির কাজ ছেড়ে ফুড বিজনেস শুরু করবে। সেই জন্য তাকে আবারও 10 লাখ টাকা দেওয়া হয়েছিল। আগে 15 লাখ, পরবর্তীকালে বারবার চাইছিল জামাই, সেই জন্য দেওয়া হয়েছিল 10 লাখ টাকা। পরবর্তীকালে আবার এটাও শোনা যায় যে সে নাকি কোম্পানিতে কাজই করতো না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল না, মিথ্যা কথা বলে সে বিয়ে করেছিল। ফুড বিজনেস শুরু করেছিল, ফুড বিজনেসও নাকি সে করে না। বর্তমানে সে ফুচকা বা পানিপুরির ব্যবসা করে। ক্রমাগত কিন্তু চাহিদা বাড়ছিল। বারবার নানা রকম বাহানা করে শ্বশুরবাড়ির লোকজনের কাছে টাকা চাওয়া হচ্ছিল। এদিকে শিল্পার যে শাশুড়ি মা আছেন, যিনি তাদের সাথেই তাদের বাড়িতেই থাকেন, তিনি প্রত্যেক কথায় প্রায় প্রতিদিন শিল্পা নিজের বৌমা তাকে তিনি বলেন যে তার হাইট কম আর তার গায়ের রংটা পরিষ্কার নয়, সে কালো, এই বলে তাকে প্রায় প্রতিদিন খোঁটা দেওয়া হয়। তার যে ট্যালেন্ট, তার কোনো গুরুত্ব তার শ্বশুরবাড়িতে নেই। প্রত্যেক দিনের এই যে যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, তার আর ভালো লাগছিল না। সেই জন্যই সে ঘটনার দিনে নিজেকে শেষ করে ফেলেছে। বর্তমানে প্রবীণ পুলিশ কাস্টাডিতে রয়েছে। বিভিন্নভাবে তদন্ত করে দেখা হচ্ছে। আগামীতে বোঝা যাবে যে প্রবীণকে কোনো শাস্তি দেওয়া হয়েছে কিনা।